গরম দুধে শুকনো চালের গুঁড়া দিয়ে মজাদার একটি পিঠা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে থেকে জাল দেয়া 1 কাপ পরিমাণের, সামান্য একটু লবণ দিয়েছি, চিনি দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। চিনিটা একটু কম বেশি বাড়িয়ে দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। চিনিটা গলে আসলে আমি 1 কাপ পরিমাণের শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি, বাজার থেকে আনা যে চালের গুঁড়া সেটাই। আপনারা যেই কাপ দিয়ে দুধ দিবেন সেই কাপ দিয়ে চালের গুঁড়া মেপে দিতে পারেন, তাহলে মাপটা ঠিক থাকবে। চুলার আঁচটা লোতে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে এগুলোকে ভালো করে মিক্সড করব। সম্পূর্ণভাবে দুধটাকে চাউলের গুঁড়ার সাথে মিক্সড করে নেব। যদি প্রয়োজন হয় একটু দুধ বা পানি দিয়ে নিতে পারেন, কিন্তু এরকম প্রয়োজন হবে না যদি আঁচটা লোতে রাখেন। এখন আমার মিক্সড করা হয়ে গেছে। মিক্সডটা ভালোভাবে করা হয়ে গেলে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে একটা প্লেটে ঢেলে নেব। একটি ছড়ানো প্লেটে ঢেলে আমি 5-6 মিনিটের জন্য অপেক্ষা করব। যখন হাতে সহনশীল হবে সেই পর্যায়ে এটাকে ভালো করে মেখে ডো তৈরি করে নেব। কুসুম গরম অবস্থায় যদি মাখা হয় তাহলে ডোটা এমনিতেই সফট হয়ে যায়, আর এক্সট্রা কিছু দেয়া লাগে না। দেখেন কতটা সফট হয়েছে মাশাল্লাহ। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা আপনাদের পিঠার সাইজ অনুযায়ী লেচি কেটে নিতে পারেন, তবে নর্মালি যে পুরি বানাই সেই পুরি সাইজে বা লুচি বানাই আমরা যে ছোট ছোট লেচি কাটি, ওরকম ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। শেপটা তাহলে সমান হবে। আমি সবগুলাকে একটু গোল করে নিচ্ছি যাতে কোনো ফাটল না থাকে। সুন্দর মতো গোল করে লম্বাটে শেপ করে নিচ্ছি। সবগুলোকে আমি গোল করে লম্বা করে নিচ্ছি, লম্বা করে শেপ নিচ্ছি, যেহেতু পিঠাটা আমি লম্বাটে বানাবো। এখন এগুলো একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, যদি বানাতে দেরি হয় তাহলে ড্রাই হবে না। ড্রাই হলে কিন্তু ফেটে যাবে। একটা চিরুনি নিয়েছি, চিরুনির উপর রেখে আমি একটা চিরুনি দিয়েই একদম দেখেন প্রেস করে পুরোটা চিরুনিটাকে ঢেকে দিচ্ছি। সুন্দর মতো আমি ফোল্ড করব। স্ক্রিনের দিকে একটু রাখাই বুঝতে পারবেন যে কতটা সহজ বানানো। আমি জাস্ট 2 হাত দিয়ে সাইডটা তুলে এনে প্রেস করে দিচ্ছি, তাহলে চিরুনির ডিজাইনটা খুব সুন্দর হয়ে ফুটে ওঠে আর এবং খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যায়। বানাতে কিন্তু মাত্র কয়েক মিনিট লাগে। আপনি জাস্ট নিয়ে প্রেস করবেন, প্রেস করে চিরুনিতে পুরোটা লাগাবেন। লাগানোর পর ডোটাকে ফোল্ড করে নেবেন, নিচে নামিয়েও ফোল্ড করতে পারেন। এভাবেও করা, যেভাবে আপনার সুবিধা সেভাবেই করে নিতে পারেন, তাহলে দেখতে সুন্দর হয়। চিরুনি পুরো প্রতিটা দাগ সুন্দর করে বসে আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আমার। এখন এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার জন্য আমি একটা প্যানে অয়েল বসিয়ে রেখেছি। আর দেখেন পিঠাগুলো বানানো কিন্তু খুব সহজ। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট আপনি চিরুনিকে প্রেস করে দাগটা কেটে নেবেন, তারপরে আপনি ফোল্ড করে নেবেন, এতটুকুই। এখন ডিপ ফ্রাই করার জন্য প্যানে আমি দিয়ে দিয়েছি। একটু বেশি গরম অবস্থায় দিবেন না, কম গরম অবস্থায় দিবেন। পিঠাগুলো দেওয়ার পর কিন্তু তেলে বাবলস উঠেছে, এই পর্যায়ে দিবেন। এখন মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো ভেজে নেবেন। আমি এক সাইডে সুন্দর করে কালার আসার জন্য আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন, তবে একটু কালারফুল হলে দাগগুলো সুন্দর দেখা যায়, তাই কালার করে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। চিনি বা গুড়ের শিরায় পিঠা খেতে চাইলে অবশ্যই এই পর্যায়ে তুলে ফেলতে হবে। বেশি মুচমুচে করে ভাজা যাবে না, তাহলে রসটা ভিতরে যাবে না। আমি এখন এই পর্যায়ে তুলে ফেলছি। এক বেশ আরেক বেশ মুচমুচে করে ভাজবো। আরেক বেশ মুচমুচে করে ভাজার পর দেখাচ্ছি আপনাদেরকে। মুচমুচে করে ভাজলে কিন্তু এমনি খাওয়া যায়, কোনো চিনি বা গুড়ের শিরার প্রয়োজন হয় না। আমরা এক্সট্রা চিনি কিন্তু ভিতরে দিয়েছিলাম ডো করার সময়। আমি কিছু রেখেছি আর বাকিগুলোতে চিনির শিরা দিয়ে দিয়েছি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ। আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরে কতটা জুসি হয়েছে আর উপরে কতটা ক্রিস্পি। খেতে কিন্তু অসাধারণ। এই পিঠা আটা বা ময়দা দিয়ে করতে পারেন, বাট চালের গুঁড়ার টেস্টটা বেশি ভালো হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ।